আরে এর কিনা পাইকারি দাম, এর কিনা ডাইরেক্ট পাইকারি দাম। আমি বলি এর কি একে কুড়ি চাবো এর কি। আমার পিছনেই শিবসা নদী, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সুন্দরবন। আর এই সুন্দরবনের উপকূলেও বসবাসরত মানুষদের অনেক প্রাচীন একটা বাজার রয়েছে, আর এই বাজার সম্পর্কে আজকে আপনাদের তথ্য দিব এবং ঘুরে দেখাবো। খুলনা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সুন্দরবনের কোল ঘেঁষে এই বাজার অবস্থিত। এটি অনেক প্রাচীন একটা বাজার, যেটা নলিয়ান বাজার। আর আমি চলে এসেছি রাজু ভাইদের বাসায়, আর ওখান থেকে এই বাজারটাকে দেখার জন্য খুব ভোরবেলায় উঠতে হয়, কারণ খুব সকালবেলায় গত রাত্রেই দেখেছি এখানে লোকজন আসা শুরু করছে এবং খুব সকালবেলায় এই বাজারটা শুরু হয়। আর আমি আর রাজু ভাই এখন ছোট ছোট পাও ফেলে এই ছোট রোড দিয়ে কিন্তু বাজারের ভিতর প্রবেশ করতেছি। আর দেখুন, ঢুকতেই দু সাইড দিয়ে কিন্তু অলরেডি লোক বসে গেছে। এখানে নারী পুরুষ সবাই যে যার পণ্য নিয়ে চলে এসছে বিক্রি করার জন্য। দুই পাশে এই যে দেখেন গোলপাতার ছাউনি, এগুলো অস্থায়ী মুদির দোকান। সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের এর হচ্ছে গ্রামীণ মুদির দোকান। এখানে সমস্ত মশলা থেকে শুরু করে সব কিছু আছে, আর এখানে সব কিছুই আছে। এই যে যে ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন অধিকাংশই অস্থায়ী এবং গোলপাতার, যা একটু বাতাস আসলে এর কোনো অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। আর এই নদীর পাশেই এমনভাবে আপনি খাবার দাবার বলেন সব কিছু আছে। খাবার দাবার, মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছু যা নিত্য প্রয়োজনীয় যা দরকার হয় সব কিছু। খালি অকশন, খালি অকশন, খালি অকশন। ভানাও 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 ভানাও। শিবসা নদীর পারে এই গ্রামীণ বাজার আপনাদেরকে দেখাবো। জ্বর আসলে কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ তলিয়ে যায়, পানিতে একদম ডুবুডুবু। দেখেন এই যে নদী, আর এই হচ্ছে সেই গ্রামীণ বাজার, এখান থেকে শুরু। এখানকার সাধারণ যারা এই সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে বসবাসরত তারা প্রত্যেকে এসে এই বাজার থেকে এই বাজারটা করে। বাজারে এরকম উঁচু উঁচু ঢিবি করা প্রত্যেকটা যার যার। আর এই যে যে মাটির ঢিবিগুলা দেখতে পাচ্ছেন, এগুলা প্রত্যেকে আগে থেকে করে রাখা, এবং সবাই এই নদীপথেই তাদের মাল জিনিস নিয়ে এসে এখানে যে যার মতো বসে সেগুলা বিক্রি করে। আর এখানকার যারা বসবাসরত আছে তারা এসে তাদের কাছ থেকে এগুলা কিনে, এবং প্রত্যেকটা ঘর দেখুন কত সুন্দর। এখানে মিষ্টির দোকান রয়েছে। গ্রামীণ বাজার এখানে শুধু যে শাকসবজি মাছ ফল এমন না, এখানে সব আছে। দেখেন এগুলো হচ্ছে জুতোর দোকান। পিছনে যে গোলপাতার ঘরগুলো আছে, এই ঘরগুলো হচ্ছে মানে একটু অস্থায়ী ভাবেই তৈরি করা হয়, কারণ এগুলা ঝড় বৃষ্টি একটু হইলেই এই ঘর থাকে না, অবস্থা খারাপ হয়ে যায়, ভেঙে যায় ঘরগুলা। তো যার যার দোকান করা। আমার পিছিয়ে একটা মিষ্টির দোকান দেখেন, এই যে গোলপাতা গ্রামের ব্যাপারটাই আলাদা। এই গোলপাতা ঘরে আমার পিছে এই যে গোলপাতার আরেকটা ঘর, এটা হচ্ছে মুদি দোকান, পাইকারি দোকান এটা। ও এটা পাইকারি দোকান। সব এখান মালামাল নিয়ে যায় এখান থেকে। ফাইনালি আমাদের বাজার ঘোরা শেষ। এখন আমরা সামনের দিকে আগাবো। ওই সামনে দেখতে পাচ্ছেন কিছু দূর গিয়েই মাছের বাজার। এখন আমরা এসেছি মাছের বাজারে, আর এখানে মাছ খুবই কম। সাগরের মাছ। এটা কি মেশিনে বোনা জাল? মেশিন আছে, হাতেও আছে। হাতে কোনটা? হাতেরটা একটু দাম বেশি না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, আর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।